সাবস্ক্রাইব করুন বিডি গার্লস চ্যানেল বাই মিথিলা চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ফিউচার সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এটা একদম ফ্রি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিডি গার্লস চ্যানেলের আজকের এপিসোড শুরু করতে যাচ্ছি। প্রায় 1 বছর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে আপনারা কমলার খোসা দিয়ে পাউডার তৈরি করতে পারেন আর সেটা থেকে বিভিন্ন উপকারিতা পেতে পারেন। আর ইদানিং সেই ভিডিওটা থেকে এত বেশি রিকোয়েস্ট আসছে একটা বিষয়ের উপরেই, আর তা হলো আপু অরেঞ্জ পিল সোপ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখান। মানে এই কমলার খোসা ব্যবহার করে কিভাবে আপনারা সাবান তৈরি করতে পারেন, তাই আজকে দেখাবো। এর আগেও আমি আমার চ্যানেলে 2 থেকে 3টা সাবানের ভিডিও আপলোড করেছিলাম, তো আপনারা যদি সেইটা দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন প্রসেসটা ঠিক একই রকম। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে আমরা অরেঞ্জ পিল সোপ তৈরি করতে পারি। যে কোনো সাবান তৈরির ক্ষেত্রে প্রথমেই যেটা প্রয়োজন হয় তা হলো সোপ বেস। আপনারা ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলোকে সোপ বেস বলা হয়ে থাকে। মূলত এই সোপ বেসের সাথে বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ফ্লেভার অ্যাড করে বিভিন্ন ধরনের কোম্পানি সাবান তৈরি করে থাকে। তো এই সোপ বেস সব জায়গায় সহজলভ্য না, আর এটা সহজলভ্য না হওয়ার কারণে আমি যেটা করে থাকি, আমি যে কোনো ট্রান্সপারেন্ট সোপ দিয়ে সেটা গলিয়ে পুনরায় সাবান তৈরি করে থাকি। তো আমি আজকে ব্যবহার করব পিয়ার সোপ। এটা ইন্ডিয়ান একটি সাবান, এটা কিন্তু ট্রান্সপারেন্ট, এটার গায়ে লেখাই আছে। আপনারা যে কোনো ধরনের ট্রান্সপারেন্ট সাবান দিয়েও করতে পারবেন। অনেকে জিজ্ঞেস করে থাকেন আপু ডাভ সাবান দিয়ে হবে কিনা, লাক্স সাবান দিয়ে হবে কিনা। তো আপনাদের বলছি যে কোনো ধরনের ট্রান্সপারেন্ট সোপ লাগবে, এই ডাভ বা লাক্স এগুলো দিয়ে হবে না। আর আমার লাগবে এই অরেঞ্জ পিল পাউডার। যারা এই অরেঞ্জ পিল পাউডারের ভিডিও এখনো দেখেননি দেখে আসতে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সাবানটা তৈরি করার জন্য প্রথমেই আমি অর্ধেক পিয়ার সোপ বার নিয়ে নিচ্ছি। এবার এই সোপ বারটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এটাকে একটি স্টিলের বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এই সাবানটাকে আমার গলিয়ে ফেলতে হবে। আর গলানোর জন্য আমি এটাকে ডাবল বয়লার প্রসেসে চুলায় বসিয়ে দিচ্ছি। সাবানটা যখন পুরোপুরি গলে এ পর্যায়ে চলে আসবে, ঠিক তখন আমি এটাতে 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ পিল পাউডার দিয়ে দিচ্ছি। এই অরেঞ্জ পিল পাউডারটা দেওয়ার পর থেকেই আপনাকে অনবরত নেড়ে নেড়ে সাবান আর পাউডারটাকে মিশিয়ে ফেলতে হবে। যখন সাবান আর পাউডারটা খুব ভালোভাবে মিশে যাবে, ঠিক তখন আমি এটাতে 1 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি। মধুটা এখানে অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আপনার স্কিনে যদি মধু স্যুট না করে তাহলে বাদ দিতে পারেন, কিন্তু মধুটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে। এখন যেহেতু শীতকাল, আপনি যখন এই সাবানটা দিয়ে আপনার ফেস ওয়াশ করবেন তখন আপনার স্কিনটাকে সফট আর স্মুথ রাখতে সাহায্য করবে এই মধু। তাই আমি এটাতে 1 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম। আর ওদিকে আমি যে মোল্ডটার মধ্যে সাবানটা সংরক্ষণ করব, সেই মোল্ডের মধ্যে আমি ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিচ্ছি। এবার আমি সাবানের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে ঝটপট সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোষণেও রেখে দিতে পারেন। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। প্রায় 1 ঘন্টা পরে দেখেন সাবানটা কেমন জমে গেছে। এবার এটাকে মোল্ড আউট করার পালা। আর এজন্য আমি চারপাশ থেকে একটু আঙ্গুলের সাহায্যে প্রেস করছি, এতে করে সাবানটা আলগা হয়ে আসবে। আর একটু বাড়ি দিলেই সাবানটা খুলে এসেছে। এই তো তৈরি হয়ে গেল আমার হোমমেড অরেঞ্জ পিল সোপ। এবার আপনিও বাসায় বানিয়ে যত খুশি তত আপনার ফেস ওয়াশ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।